ফ্রেন্ডস, আমরা স্পোকেন ইংলিশের উপর ক্লাস করছি, যেখানে ইংরেজিতে কিভাবে কথা বলা যায়, অনর্গল কথা বলা যায় এবং নির্দ্বিধায় কথা বলা যায় সেগুলো শিখছি। তো আমরা অলরেডি 21টা ক্লাস শেষ করে ফেলেছি। আজকে হলো ডে 20 ক্লাস। তো ডে 20 ক্লাসে আরো বেশ কিছু ছোট ছোট সেন্টেন্স দেখে নেব বা ফ্রেজ দেখে নেব, যেগুলো আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি। চলুন, ফার্স্ট সেন্টেন্স হচ্ছে ব্রিং ইট। ব্রিং ইট যদি কথাটা বলি তাহলে কি বলতে চাইছি আমি, এটি আনো। ব্রিং ইট, এটি আনো। 2 নম্বর সেন্টেন্সে নেব আমরা ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম মানে মাঝে মাঝে, মাঝে মাঝে। ফ্রম টাইম টু টাইম মানে মাঝে মাঝে। 3 নম্বর সেন্টেন্সে কি যাব আমরা? 3 নম্বর সেন্টেন্সে জাস্ট কামিং বলি আমি, আই এম জাস্ট কামিং। জাস্ট কামিং মানে এই আসছি, এই আসছি, এক্ষুনি আসছি বললে আমরা জাস্ট কামিং শব্দটা ব্যবহার করব। কিপ কোয়াইট, শান্ত থাকো। কিপ কোয়াইট, শান্ত থাকো, শান্ত থাকো। 5 নম্বর সেন্টেন্স কি দেখবো? প্রিপেয়ার দ্য বেড। প্রিপেয়ার, প্রিপেয়ার দ্য বেড বিছানা করো। মানে বিছানাটা আমরা পাততে বলি বা গুছাতে বলি, তখন প্রিপেয়ার দ্য বেড বিছানা করো। টেক ইট ইজি। টেক ইট ইজি হালকা ভাবে নাও, হালকা ভাবে নাও। টেক ইট ইজি, প্লিজ টেক ইট ইজি হালকা ভাবে নাও। 7 নম্বর লিভ ইট। লিভ ইট মানে এটা ছেড়ে দাও বা এটা যেতে দাও। লিভ ইট, এটা ছেড়ে দাও। 8 নম্বর সেন্টেন্স দেখবো কি আছে। 8 নম্বর সেন্টেন্সে আছে ড্রিঙ্ক ওয়াটার। ড্রিঙ্ক ওয়াটার মানে জল পান করো, জল খাও বা জল পান করো। 9 নম্বর সেন্টেন্স কি দেখবো? টেক টি। টেক টি চা নাও। টেক টি চা নাও। 10 নম্বর সেন্টেন্সে এগেইন এন্ড এগেইন। এগেইন এন্ড এগেইন বাংলা অর্থ হলো বারবার। এগেইন এন্ড এগেইন বারবার। 11 নম্বর সেন্টেন্সে কি দেখবো আমরা? আই এম ফাইন। আই এম ফাইন আমি ভালো আছি। আমি ভালো আছি। আই এম ফাইন। কেউ জিজ্ঞেস করছে যে হাউ আর ইউ, তখন আমরা কি বলবো? আই এম ফাইন আমি ভালো আছি। 12 নম্বর দিস লেট মি লুক। লেট মি লুক। লেট মি লুক। লেট মি লুক মানে আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। লেট মি লুক আমাকে দেখতে দাও। 13 নম্বর সেন্টেন্সে কি? কিপ ইট দেয়ার। কিপ ইট দেয়ার এর বাংলা অর্থ হলো এটি সেখানে রাখো। এটি সেখানে রাখো, রাখো। কিপ ইট দেয়ার এটি সেখানে রাখো। কোন জিনিস রাখার ক্ষেত্রে আমরা এটা ইনস্ট্রাকশন দিতে পারি অন্যজনকে। অলরাইট, অলরাইট ঠিক আছে। অলরাইট মানে ঠিক আছে। অলরাইট ঠিক আছে। 15 নম্বর সেন্টেন্সে দেখবো গো অ্যাহেড। গো অ্যাহেড। গো অ্যাহেড ইন ইওর লাইফ তোমার জীবনে তুমি এগিয়ে যাও। গো অ্যাহেড এগিয়ে যাও, এগিয়ে যাও। গো অ্যাহেড। আজকে আমার 15টা ছোট ছোট বাক্য দেখলাম বা ফ্রেজ দেখলাম, যেগুলো আমরা প্রতিদিনের জীবনে কিন্তু ব্যবহার করি। এরকমই আমরা আরো অনেক সেন্টেন্স পরবর্তী ক্লাসে দেখব এবং আমরা ইংরেজিতে অনর্গল কথা কিভাবে বলতে হয় সেটা কিন্তু আমরা শিখব। থ্যাংক ইউ। আজকের মতন এখানে।